হিন্দুদের রক্ষার জন্য শেষমেশ অবতারের আবির্ভাব হলো এই ভারতবর্ষে। হিন্দুরা আজকেও ভাবছে কোনো ওপর থেকে অবতার আসবে এবং আমাদেরকে বাঁচিয়ে দিয়ে চলে যাবে। আমাদের ধর্ম চলেই যাক না, অবতার চলে আসবে, আমাকে বাঁচিয়ে দিয়ে চলে আসবে। আপনি ভাবছেন যে আমার গলায় কি চিপে ধরেছে, অবতার আসবে, ঠিক বাঁচিয়ে দিয়ে চলে যাবে। এই ভগবান হাত দিয়েছে, এই ভগবান বুদ্ধি দিয়েছে, এই ভগবান আপনাকে সবকিছুই দিয়েছে। যে আপনার গলাটা চেপে ধরছে তাকে আপনি চিপে ধরুন না, তাহলে দেখবেন আপনি ঠিক বেঁচে যাবেন। ভগবান আপনাকে হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে এবং সমস্ত কিছু, বুদ্ধিমত্তা সবকিছু দিয়েছে, কিন্তু আপনি সেগুলো ব্যবহার করছেন। আপনি ভাবছেন যে অবতার ওপর থেকে আসবে, আপনাকে কেউ বাঁচিয়ে দিয়ে চলে যাবে। এটা সব থেকে ভুল ধারণা। স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতে কোথাও তিনি অস্ত্র ধরেননি। স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতে তিনি কোথাও অসুর নিধনের জন্য তিনি দাঁড়িয়ে পড়েননি। তিনি শুধু মানুষজনকে বুঝিয়েছেন নিজের অধিকারের জন্য তুমি লড়াই করো। তিনি মানুষজনকে এটাই বুঝিয়েছেন ধর্ম রক্ষার জন্য তুমি এগিয়ে পড়ো। তিনি ঝাঁপিয়ে পড়ার জন্য কথা বলেছেন তিনি গীতায়। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই আগে দ্বাপর যুগেই তিনি বলে দিয়েছেন যে আমাদেরকে নিজের রক্ষা নিজেদেরকে করতে হবে। তার জন্য তিনি গীতা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। গীতা পড়ুন এবং সেখান থেকে বুঝতে পারবেন যে যদি নিজের রক্ষা নিজে না করতে পারেন, কোন অবতার এসেও আপনাকে বাঁচাবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার মধ্যে দিয়ে দিয়েছে, আপনি সেটা পড়ুন এবং নিজের ধর্ম রক্ষা করার চেষ্টা আপনি নিজে করুন। আজকে হিন্দুরা কেন মাজা ভাঙা, এরকম কোমর ভাঙা হিন্দু জানেন? তার কারণ হিন্দুরা নিজেদের ধর্মকেই চেনে না। আজকে হিন্দুরা নিজের ধর্ম বিদ্বেষী। আজকে হিন্দুরা নিজের ধর্মের মানুষদেরকে পছন্দ করে না। একজন জনৈক ব্যক্তি বলে গিয়েছেন, যারা ওই হাততালি দেয় আর শাড়ি পরে তারা হিজড়ে নয়। হিজড়ে হলো তারা যারা হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করে। আজকে সমাজে এই ধরনের হিন্দুদের পরিমাণ এত সংখ্যায় বেড়ে গেছে যে আপনাদের কি বলবো, তারা আজও হিন্দুরা যদি কোথাও প্রতিবাদ করে, হিন্দুরা যদি কোনো কিছুর প্রতিবাদে গর্জে ওঠে, এই ধরনের হিন্দুরা, এই হিজড়ে ধরনের হিন্দুরা, তারা চলে এসে বলে কি দরকার। তারা বলে ওর বাড়িতে আগুন লেগেছে, তোমার অত লাফানো দরকার। ওরা বলে ওই হিন্দুর জন্য অত্যাচার হচ্ছে, তাতে তুমি কেন চিৎকার করছো, তোমার তাতে কি লাভ। হিন্দু আজকে নিজের জন্য স্বার্থপর হয়ে উঠেছে। তার জন্য বারবার বলি, এই ধরনের হিন্দুদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন এবং বারবার নিজের জন্য কেউ যদি উল্টোপাল্টা কথা বলে কিচ্ছু বলবেন না, কিন্তু যখন এই ধর্মের ওপর কোনো কথা উঠবে, গর্জে উঠবে।